নমস্কার। তরুণের স্বপ্নের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। এনপিসিআই থেকে যে সমস্ত অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে এসেছে তার মধ্যে বেশ কিছু অ্যাকাউন্টে এমনভাবে এসেছে যে তার অ্যাকাউন্টটি বৈধ কিন্তু তার নামের মিসম্যাচ আছে। এখানে বেশ কিছু অ্যাকাউন্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে তার নামের বানানে গরমিল রয়েছে। আবার বেশ কিছু অ্যাকাউন্টে দেখে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, অথচ নামের গরমিল কি করে সম্ভব? এই কারণে বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ যেমন দিশেহারা হচ্ছেন, ঠিক তেমনভাবে ছাত্রছাত্রীরা বুঝে পাচ্ছে না যে তারা কি করলে সমস্যাটি সমাধান করতে পারবে। এখানে বিষয়টি একটু বুঝিয়ে বলি। ছাত্রছাত্রীদের কাছে যে ব্যাংকের পাসবুক রয়েছে তাতে যে নাম রয়েছে, অনেক সময় ব্যাংকের সার্ভার থেকে নামের গরমিল সম্ভব হয়। যেমন সার্ভার আপডেট বা সার্ভার মাইগ্রেশন করার সময় সিবিএস মানে কোর ব্যাংকিং সিস্টেমে নামের গরমিল হয়ে যায়। সেক্ষেত্রে হাতে সঠিক নামের পাসবুক থাকলেও সিস্টেমে নামটি সঠিক থাকে না। একটি উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকে একটি ঠিক এই রকমই একটি স্টুডেন্টের তথ্য আমার কাছে আসে, যেখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্টটিতে স্টুডেন্টের নাম রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। নামটি দেখুন এই রয়েছে, অথচ তার সেই একই নামে বাংলার শিক্ষাতেও আইডি রয়েছে, অ্যাডমিটেও সেম একই রয়েছে, জন্ম সার্টিফিকেটেও ঠিক একই নাম রয়েছে। অথচ কি করে তার নাম মিসম্যাচ হতে পারে? যখন তার নামটি সার্ভার থেকে মানে ডেটাবেসে তার কি নাম রয়েছে ব্যাংক ডেটাবেসে, সেইটি যখন যাচাই করা হয়, সেটা দেখুন আপনাদের স্ক্রিনেই রয়েছে। নামটি দেখুন, জাস্ট তার নামটিতে একটা টাইটেল এক্সট্রা রয়েছে। আর ঠিক এই কারণের জন্যই তার কিন্তু ব্যাংক মিসম্যাচ হয়েছে। তাহলে স্টুডেন্টের কাছে বলুন বা স্কুলের কাছে বলুন, কারো কাছে কিন্তু বোঝার উপায় নেই যে মিসম্যাচটা কোন জায়গায়। এই তথ্যগুলি আপনারা স্কুল কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রীরাও নিজেরাই চেক করতে পারে। আমি কোনো প্ল্যাটফর্মের প্রমোশন করছি না, কিন্তু যে সমস্ত সিস্টেম আপনাদের কাছে রয়েছে বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেগুলি দিয়ে খুব সহজেই সিস্টেমে কি নাম আছে অ্যাকাউন্ট হোল্ডারের তা দেখা যায়। যেমন ফোনপে, পেটিএম, জিপে থেকে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে গিয়ে অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংক সিলেক্ট করলেই দেখাবে যে সেই অ্যাকাউন্টের এগেনস্টে অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি। তবে সমস্ত ব্যাংকের জন্য এই প্রসেসটি প্রযোজ্য নয়। এটি এসবিআই, কানাড়া, পিএনবির মতো ব্যাংকগুলিতে প্রসেসটি প্রযোজ্য। বাকি ব্যাংকগুলির জন্য আপনারা সেই ব্যাংকের সিএসপি অথবা ব্রাঞ্চ থেকে যাচাই করাতে পারেন। আরও একটি বিষয় বলা খুবই জরুরি, আমাদের নামের আগে স্যালুটেশন হিসেবে মিস্টার, মিস, মিসেস, মাস্টার ইত্যাদি ইত্যাদি ব্যাংক ইউজ করে থাকে। সেগুলোর জন্য নাকি নামের মিসম্যাচ হচ্ছে, এই ধারণা বেশ কিছু জায়গায় রয়েছে। আর সেই ধারণা থেকে ছাত্রছাত্রীরা অহেতুক সংশোধনের জন্য ছুটে বেড়াচ্ছে। এখানে পরিষ্কার করে বলে দিই যে এই স্যালুটেশনের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে নামের মিসম্যাচ হয় না। তাই যারা এটার জন্য ছোটাছুটি করছো, করো না। আমার দেখা বেশ কিছু ব্যাংকে নাম ও টাইটেলের মধ্যে ফুল স্টপ রয়েছে, মানে ব্যাংকের তরফ থেকে তার নাম এবং টাইটেলের মধ্যে একটা ফুল স্টপ অ্যাড করে রেখেছে অ্যাকাউন্ট হোল্ডারের নামের মধ্যে। এমনটা যদি কেউ ফেস করে থাকো, তাহলে অতি সত্বর ব্যাংকে গিয়ে
সেই ফুল স্টপটা তুলে দেওয়ার ব্যবস্থা করো, তাহলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাকি থাকলো যাদের ডকুমেন্টে নাম ভুল রয়েছে, তাদের জন্য প্রথমে দেখা দরকার যে মাধ্যমিকের অ্যাডমিটের সাথে বাংলার শিক্ষার যে নাম সেটা এক রয়েছে কিনা। যদি এক থাকে তবে বাংলার শিক্ষায় নাম বদল করবেন না। কেন যে একটি স্টুডেন্ট একবার ট্যাব বেনিফিশিয়ারি হয়ে গেলে কিন্তু তার কোনো তথ্য কোনোভাবে কোনো লেভেল থেকেই চেঞ্জ করা যাবে না, তখন তার পরবর্তী সমস্ত জায়গায় ভুল হয়ে যাবে। আর এখন কলেজ লেভেলেও বাংলা শিক্ষার আইডি ও টিসি লাগছে, তাই নামের গন্ডগোল করে দিলে তার পরবর্তী শিক্ষাক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সেই সমস্ত ক্ষেত্রে ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের নামটি সংশোধন করতে বলুন। ব্যাংক বলে দেবে যে তারা কোন ডকুমেন্টস নেবে। আশা করছি সকলে ব্যাপারটি বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত আরো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তথ্যগুলি কাজে লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।